পরে পালিত হলো ঈদ উল ফিতর। কলকাতার রেড রোডের জমায়েতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি। ঈদের শুভেচ্ছার সঙ্গে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী, তোপ দাগেন অভিষেকও। আমার রাজা কি, আমার ইচ্ছে সর্বধর্ম সমন্বয়, আমার ইচ্ছে আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন, নো এনআরসি, নো ক্যার, নো ইউনিফর্ম সিভিল কোড। সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকারের মতো থাকবে। আর আমার সাথে লড়তে গেলে জেনে রেখো, তুমি আমাকে জেলে ভরে দিতে পারো। अब कुछ भी हो मौसम बदलना चाहिए, है अंधेरा तो सूरज निकलना चाहिए। अब कुछ भी हो मौसम बदलना चाहिए। जो हिंदू को मुसलमान से लड़ाए और एक भाई को भाई से लड़ाए, आने वाले दिन उसका विसर्जन और जनाजा निकलना चाहिए। জেলায় জেলায় পালিত ঈদ উৎসব। বিভিন্ন এলাকায় মুসলিমরা নামাজ আদা করেন। মালদা, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন এলাকার ছবি উঠে এসেছে লটারি সংবাদের ক্যামেরায়। হুগলির পান্ডুয়ায় ঈদ উৎসবে যোগ দেন রচনা ব্যানার্জি। সকলকে ঈদের শুভেচ্ছা জানান হুগলির তৃণমূল প্রার্থী, কংগ্রেসের প্রভাত প্রতিম নেতা স্বর্গীয় গনি খান চৌধুরী সাহেবের বাড়িতে ঈদ পালন। রাজনৈতিক দূরত্ব ভুলে একত্রে ঈদের আনন্দে সামিল পরিবার। যেহেতু আজকে হোলি দিন, আমরা আজকে বাড়িতে মানুষের সঙ্গে আমরা মিট করব। তারপরে একটু বাড়িতে সবাই যারা আসবে বিভিন্ন জায়গা থেকে, মালদার বিভিন্ন জায়গা থেকে সার্ভার সেমাই আমরা খাওয়াবো। থামতেই চাইছেন না দিলীপ ঘোষ। কেউ গ্রাম ছাড়া করলে তাকে রাজ্য ছাড়া করব, আবারও বিতর্কিত মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমাদের নেতাদের নামই কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে, তারপরে গ্রাম ছাড়া করেছে। সেই জন্য তো আমি গ্রামে গ্রামে এসেছি, লোককে গিয়ে বলছি ভোট দিন, আমরা আছি। সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিষয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। এদিন ঈদের নামাজ সেরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে সিবিআইকে কেউ মানে না বলে মন্তব্য করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না। হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনা। এক বেসরকারি স্কুলের বাস উল্টে মৃত 6 শিশু পড়ুয়া, জখম আরও 15 পড়ুয়া। বৃহস্পতিবার সকালে হরিয়ানার মহেন্দ্রগড়ে এই দুর্ঘটনার কবলে পড়ে স্কুল বাসটি। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল বাস উল্টে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। চালক মত্ত ছিলেন বলেও অভিযোগ স্থানীয়দের। রাজ্যে আবারও বাড়ি ভেঙে মৃত্যু, এবার হুগলির কোন্নগরের নবগ্রামে। বৃহস্পতিবার সকালে পুরনো বাড়ির দেওয়াল ভেঙে মৃত এক শ্রমিক, আহত আরও 2। পুরনো বাড়ির পাশে তৈরি হচ্ছিল বহুতল। দেওয়াল ঘেঁষে রাখা ছিল ইমারতি সামগ্রী। নিরাপত্তা ছাড়াই বহুতল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। কজন মারা গেছে কি জানেন? একজন শুনেছি মারা গেছে, আরেকজন হসপিটালাইজড উত্তরপাড়া। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বেআইনি যেগুলি হচ্ছে এগুলো বন্ধ। দুজনকে ধরাধরি করে নিয়ে আসছে, একজনের একেবারেই সেন্স ছিল না। মানে বরফ আমরা বার করে দেওয়া হচ্ছে ওনাকে, কিন্তু ওনার কোনো সেন্স নেই, নড়ছেন না, বুকে কান দিয়ে দেখা হলো, হাত পা ডোলে, কিন্তু কিচ্ছু সেন্স ছিল না। আর একজনের একটুখানি পর সেন্স এসেছে, কিন্তু তার একদম ঠোঁট দিয়ে, নাক দিয়ে, পুরো কপাল দিয়ে ফেটে গেছে। সাত সকালে দুর্ঘটনা হাওড়া উলুবেড়িয়া জাতীয় সড়কে। 16 নম্বর জাতীয় সড়কের ফকিরপাড়ার কাছে পথ দুর্ঘটনায় মৃত 2, আহত অন্তত 10। শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা বলে খবর। আহতরা উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সন্দেশখালীতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইডির হাতে ধৃত শেখ শাহজাহান। উল্লেখ্য, বুধবার সন্দেশখালীর নারী নির্যাতন ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেন কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। দুর্গাপুরে ভুতুরে ভোটার, ভুতুরে পোস্টাল ব্যালট। মৃত ব্যক্তির নামে পোস্টাল ব্যালট, এমনটাই অভিযোগ সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের। দুর্গাপুরে 10টা পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে, তার মধ্যে 6টা মৃত ব্যক্তির নামে। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানান বাম নেতা পঙ্কজ রায় সরকার।
আবারও গরম আবহাওয়ায় কাটবে বঙ্গবাসীর। আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। তবে রাজ্যে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন হাওয়া অফিস।